আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে মহব্বত নিয়ে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله সকলে মহব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা নামাজের মধ্যে যে দরুদ পড়ি সেই দরুদটি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান সত্তা আমাদেরকে বিগত জুমাগুলোর ন্যায় এই জুমাতেও জুমার নামাজ আদায়ের লক্ষ্যে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ্য করি সালাম অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত সরকারে দো আলম বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজারিন, পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের পরে 12টি মাসের মধ্যে থেকে দশমতম মাস হলো শাওয়াল মাস। আমরা শাওয়াল মাসে পদার্পণ করেছি। রমজানের পরেই হলো শাওয়াল মাস। হজের যে 3টি মাস আছে এই 3টি মাসের মধ্যে থেকে একটি মাস হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসের মধ্যে হাজী সাহেবগণ যারা আছেন তারা হজের প্রস্তুতি শুরু করেন। এই জন্য
রমজান পরবর্তী এ শাওয়াল মাসে একজন মুমিনের করণীয় কি, এ সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আজকে জুমার আলোচ্য বিষয় হলো রমজান পরবর্তী মুমিনের করণীয় কি, এ সম্পর্কে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এ সম্পর্কে মোটামুটি কম বেশি 18টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস শুধু একটি মাস নয়, বরং এটি সারা বছরের, ভাই কথা বলছেন কেন, কারেন্ট এখানে সমস্যা, চুপচাপ থাকেন। এই রমাদানুল মুবারক মাস একজন মুমিনের জন্য সারা বছরে, সারা জীবনের পাথেয়। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই রমজান মাস হলো পাওয়ার হাউস। এই রমজান মাস হলো পাওয়ার হাউস। যেমন কারেন্টের পাওয়ার হাউস থাকে, সেখান থেকে সব জায়গায় কারেন্ট সাপ্লাই হয়, ঠিক তদ্রূপভাবে এই রমাদানুল মুবারক মাস হলো একজন মুমিনের জন্য পাওয়ার হাউস। রমাদানুল মুবারক মাসের মধ্যে ইবাদত বন্দি করে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলে একজন মুমিন তার সারা জীবনের পাথেয় অর্জন করতে পারে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই রমাদান মুবারক মাস থেকে আমরা যেই ট্রেনিং নিলাম, যেই শিক্ষা নিলাম, এই শিক্ষা নিয়ে আমাদের সারা জীবন চলতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই রমাদানুল মুবারক মাসের পরে যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসের মধ্যে আমরা একজন মুমিন কি কি আমল করবে। 1 নাম্বার পয়েন্ট, পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের মধ্যে ইবাদতের যে ধারাবাহিকতা ছিল, এই ধারাবাহিকতা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। দেখুন, সাধারণ থেকে একজন সাধারণ মুসল্লি পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস আসলে অনেক ইবাদত বন্দি করতেন। নামাজের সংখ্যা বেড়ে যেত, ইবাদতের সংখ্যা বেড়ে যেত, জিকিরের সংখ্যা বেড়ে যেত। এই পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের মধ্যে আমাদের ইবাদতের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা বিঘ্ন না করে আমরা রমজানুল মুবারক মাসের মধ্যে যে ট্রেনিং নিয়েছি, এই ধারাবাহিকতা রক্ষা করব ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতা কখনো ভঙ্গ করব না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকদাত আজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নিজেদের আমলকে সেই নারীর মতো নষ্ট করে দিও না। আবার অনুবাদটি শুনি, আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের আমল সমূহকে সেই নারীর আমলের মতো নষ্ট করে দিও না, যে মজবুতভাবে সুতা গাঁথত আবার তা ছড়িয়ে দিত। একজন নারীর সম্পর্কে সূরা নহলের মধ্যে আলোচনা হচ্ছে। তোমরা তোমাদের আমলগুলোকে সেভাবে নষ্ট করো না, বিনষ্ট করো না, যে মহিলা ওই মহিলার মতো করো না, যে মহিলা সুতাগুলোকে মজবুত করে ভাঁজ করত, আবার সে নিজেই সেগুলোকে ছেড়ে দিত, খুলে ফেলতো। তো পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের মধ্যে আমরা যে ইবাদতের ধারাবাহিকতা আমরা করে এসেছি, আমরা সেই নারীর মতো সেই ইবাদতগুলোকে নষ্ট করব না, বরং রমজানুল মুবারক মাসের মধ্যে যে ইবাদতের ট্রেনিং নিয়েছি, এই ট্রেনিংটা আমরা মৃত্যুর আগ পর্যন্ত বজায় রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, দ্বিতীয় নম্বর হলো হেদায়েতের পথ যেগুলো আছে, এই হেদায়েতের পথকে এড়িয়ে না চলা। হেদায়েতবিহীন যে সমস্ত ব্যক্তি আছে, ওই সমস্ত ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ না করা। অর্থাৎ শয়তান যারা আছে,
এবং এর সাঙ্গপাঙ্গ যারা আছে এদের পথকে অবলম্বন না করা, হেদায়েত পাওয়ার পরেও হেদায়েতের পথে অবিচল না থাকা, এটি ভ্রষ্টতার আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদান মুবারকের মাসের মধ্যে অনেক আল্লাহর বান্দাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন, রোজা রাখার সুযোগ করে দিয়েছেন, ইবাদত বন্দি করার সুযোগ করে দিয়েছেন। এই পবিত্র মাহে রমাদান মুবারক মাস উপলক্ষে অনেক আল্লাহর বান্দা নামাজ ধরেছেন। এই যে নামাজ ধরেছেন, হেদায়েতের পথে আপনি আছেন, এই হেদায়েতের পথে অবিচল থাকতে হবে। যদি আপনি হেদায়েতের পথকে বাদ দিয়ে নামাজকে ছেড়ে দেন, তাহলে আপনি হেদায়েতবিহীন যে পথ আছে সেই পথকে অবলম্বন করলেন। এই হেদায়েতবিহীন পথকে অবলম্বন করা মানে ভ্রষ্টতার চিহ্ন, ভ্রষ্টতার আলামত। এই জন্য কি করা যাবে না, হেদায়েত পাওয়ার পরে হেদায়েতের পথকে বিনষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাবিন। আল্লাহ পাক বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে ওই ব্যক্তির ঘটনা শোনান যাকে আমি আমার নিদর্শন সমূহ দান করেছিলাম। এই ব্যক্তিটিকে কুরআনুল কারীমের মধ্যে এই ব্যক্তির নামকে উল্লেখ করা হয়নি, হাদিসের কিতাবের মধ্যেও সেই ব্যক্তির নাম আসেনি। তবে মুফাসসিরগণ, তাবিন যারা আছেন তাদের থেকে যে বর্ণনাটি পাওয়া যায় সেটি হলো বালআম ইবনে বাউরা। বালআম ইবনে বাউরা বিশাল একজন আল্লাহর ওলি ছিল, বনি ইসরায়েলের মধ্যে বিশাল একজন আল্লাহর ওলি ছিল। এই বালআম ইবনে বাউরার ঘটনা বলতে গেলে আজকের জুমা সব শেষ হয়ে যাবে। সে এমন একজন ইবাদত গুজার বান্দা ছিল, মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া মানে হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নেই। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বালআম ইবনে বাউরার সামারি, ঘটনার সামারি হলো, সে তার স্ত্রীর চক্রান্তে পড়ে অথবা ধন সম্পদের মোহে পড়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করেছেন। এই বদদোয়া করার কারণে, বলুন তো, একজন নবীর বিরুদ্ধে বদদোয়া করলে তার জীবন যে ধ্বংস হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। জবানের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়ের বিরুদ্ধে বদদোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে জবানটাকে ঘুরে দিয়ে তার সম্প্রদায়ের বিরুদ্ধে বদদোয়া বের করে দিয়েছেন। জোরে সরে বলুন না মারহাবা। সম্মানিত সুধী, পুরা ঘটনার সংক্ষিপ্ত আকারে বলছে বালআম ইবনে বাউরার অবস্থা কি হলো। তার ইবাদত তো নষ্ট হলো খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সে বালআম ইবনে বাউরার জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে গেল। সে যখন চলাফেরা করে, কুকুরের মতো চলাফেরা করে। কুকুর যেমন চলাফেরা করলে প্রচণ্ড রোদের মধ্যে জিহ্বা যেমন নড়াচড়া করে, এই বালআম ইবনে বাউরার অবস্থা এমন হয়েছে। জোরে সরে বলুন নাউজ বিল্লাহ মিন যালিক। কুরআনুল কারীমের মধ্যে ঘটনাকে বর্ণনা করা হয়েছে। এই জন্য হেদায়েত পাওয়ার পরে হেদায়েতের পথ, গোমরাহির পথকে অবলম্বন না করা। পবিত্র মাহে রমাদান মুবারক মাসের মধ্যে আমরা বিভিন্ন ইবাদত বন্দি করেছি, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করার চেষ্টা করেছি। এখন আমরা এই 5 ওয়াক্ত নামাজকে ছাড়বো না ইনশাআল্লাহ। হেদায়েতের পথ ব্যতীত কেউ যদি গোমরাহির পথ অবলম্বন করে, তার দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে
বালাম ইবনে বাউরার ঘটনা শুনান, যাকে আমি আমার নিদর্শন সমূহ দান করেছিলাম, আমার নিয়ামত সমূহ দান করেছিলাম। ফানসালাখ মিনহা ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন। কিন্তু সেটা পরিহার করে চলে গেছে এবং কি করেছে, এবং শয়তানের অনুসরণ করতে শুরু করেছে। ফাকানা মিনাল গাবিন, সুতরাং সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হেদায়েতের পথ ব্যতীত যদি আপনি গুমরাহের পথ অবলম্বন করেন তাহলে আপনার ধ্বংস অবধারিত, আপনি গুমরাহী হয়ে যাবেন। এই জন্য রমজান পরবর্তী শাওয়াল মাসে একজন মুমিনের করণীয় হলো হেদায়েতবিহীন যে পথ আছে সেই পথকে সে অবলম্বন করবে না। আমরাও করব না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তৃতীয় নম্বর আমল হলো আমরা নাফরমানি করব না। নাফরমানি যা আছে এই নাফরমানির থেকে দূরে থাকব। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সর্বদাই আমাদের নাফরমানি করার জন্য চেষ্টা করবে। রমজানুল মাস উপলক্ষে শয়তান শৃঙ্খলাবদ্ধ ছিল, আবদ্ধ ছিল, বেঁধে রাখা হয়েছিল। রমজান শেষ হয়েছে, শয়তান এখন আপ্রাণ চেষ্টা করবে আপনি একটি মাস ধরে যে ইবাদত বন্দিগি করেছেন সেই ইবাদত বন্দিগি নষ্ট করার জন্য। আর এই ইবাদত বন্দিগি নষ্ট তখনই হবে যখন আপনি আল্লাহ পাকের নাফরমানি করবেন। আমার ভাইয়েরা, শয়তান যে নাফরমানি করবে আর প্রমাণ হলো, শয়তান যে আমাদেরকে গুমরাহ করবে আর প্রমাণ হলো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা হযরত আদমকে সাজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতা সাজদা করলো কিন্তু মিস্টার ইবলিস সে সাজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার ইবলিসকে প্রশ্ন করলো কোন জিনিসে তাকে সেজদা করতে বাধা প্রদান করলো। কোরআনের আয়াতের অনুবাদ করছি। মিস্টার শয়তান সে বলল আমি তার থেকে উত্তম, আমি তার থেকে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমি তার থেকে শ্রেষ্ঠ কারণ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন। আর আগুনের কাজ হলো ঊর্ধ্বমুখী হওয়া, মাটির কাজ হলো নিম্নমুখী হওয়া। সুতরাং লজিক অনুযায়ী, যুক্তি অনুযায়ী যে উত্তম তাকে অনুত্তম সাজদা করবে, উত্তম অনুত্তমকে সাজদা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দূর হয়ে যা, আমার থেকে দূর হয়ে যা, তুই কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হলি। আল্লাহ রাব্বুল আলামিনকে এবার মিস্টার শয়তান বলল আল্লাহ আপনি আমাকে অবকাশ দিন, কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক বলেন আমি তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দিলাম। অর্থাৎ শয়তানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে দিলেন। এবার মিস্টার শয়তান সে আল্লাহ তাআলার দরবারে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আল্লাহ যাদের কারণে আমাকে এমন অভিশপ্ত হতে হলো আমি তাদেরকে অবশ্যই গুমরাহ করব। আমি তাদেরকে সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে তাদেরকে গুমরাহ করব। আর তাদের অধিকাংশকেই আপনি নাফরমান পাবেন। এই আয়াত থেকে বোঝা গেল শয়তান আমাদের চিরশত্রু। এই জন্য নাফরমানি করা যাবে না, শয়তানের চক্রান্তের মধ্যে পড়া যাবে না। রমজান পরবর্তী তৃতীয় নম্বর একজন মুমিনের আমল হলো আল্লাহ পাকের সে নাফরমানি করবে না, আল্লাহ পাকের সে অবাধ্য হয়ে চলবে না। রমজান পরবর্তী একজন মুমিনের চতুর্থ নম্বর আমল হলো নামাজের প্রতি যত্নবান হবে।
পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের মধ্যে যেমন আমরা কি করতাম, যত্ন সহকারে নামাজ পড়তাম, ইবাদত বন্দেগী করতাম, ঠিক তদ্রূপভাবে রমজানের পরেও আমাদেরকে সেই যত্ন সহকারে নামাজ পড়তে হবে। রমজানের পরে রমজানের ঝুল থাকে। যেমন দেখবেন যারা আপনারা ট্রেনে চড়েছেন, ট্রেন বন্ধ হওয়ার পরেও দীর্ঘ সময় চলতে থাকে, একটি ঝোঁক থাকে। দেখবেন রমজানের পরে মুসল্লির সংখ্যা কিন্তু ভালোই থাকে, এরপরে 1 মাস 2 মাস পরে মুসল্লি কমতে থাকে। না প্রিয় ভাই, রমজানের পরবর্তী একজন মুমিনের আমল হলো, রমজান পরবর্তী একজন মুমিনের আমল হলো নামাজের প্রতি যত্নবান হওয়া, নামাজের প্রতি যত্নবান হওয়া, নামাজকে যথাযথভাবে আদায় করা। কাল কিয়ামতের দিবসে সর্বপ্রথম একজন মুমিনের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের মধ্যে যদি আপনি পার পেয়ে যান, অন্যগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো তো ইনশাআল্লাহ, বলেন না পড়বো তো ইনশাআল্লাহ। 5ম নম্বর আমল, রমজান পরবর্তী একজন মুমিনের 5ম নম্বর আমল হলো পরোপকারী মনোভাব যেটা আছে, এই মনোভাব বজায় রাখা। রমজান মোবারক মাস উপলক্ষে আমরা গরিব মিসকিন অসহায় মাদ্রাসা মসজিদগুলোতে অকাতরে দান করেছি। যে ব্যক্তি 5 টাকাও দেয় না, রমজান মোবারক মাসে সে ব্যক্তি 20 টাকা দেয়। এমনিভাবে অসহায় দরিদ্র ব্যক্তি দেখলে যে ব্যক্তি 1 টাকাও দেয় না, সে ব্যক্তি 10 টাকা দেয়, 20 টাকা দেয়, 50 টাকা দেয়। এই মানব সেবা, খেদমতে খল, সৃষ্টির সেবা, পরোপকারী মনোভাব যে আছে, এই মনোভাব বজায় রাখতে হবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজ এবং তাকওয়ার যে কাজগুলো আছে, এই কাজগুলোর মধ্যে পরস্পরকে সাহায্য করো, সহানুভূতি করো। সম্মানিত সুধী, এই জন্য আমরা উপকারী যে মনোভাব আছে, অন্যের কল্যাণ যে আছে, এই কল্যাণগুলো করবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাকে সময় হলে বলবেন, 15 হলে বলবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, রমজান পরবর্তী আমলের মধ্যে 6 নম্বর আমল হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, হেডলাইন শুধু বলে যায় আপনাদের জন্য উপকার হবে, মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা। মহান আল্লাহ তাআলার কাছে কি কামনা করা? সাহায্য কামনা করা। আল্লাহ, আপনি আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের মধ্যে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেছেন, এবং রমজানের পরবর্তীতেও আমরা যাতে এই ভালো ভালো কাজগুলো করতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য কি করতে হবে? চাইতে হবে। আপনি নিজে নিজে মনে করছেন যে আপনি অনেক একা একা ভালো কাজ করছেন, না, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সাহায্য না করেন, তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন না। রমজান পরবর্তী 7ম নম্বর আমল হলো নফল রোজা যেগুলো আছে, নফল রোজাগুলো জারি রাখা। এই নফল রোজাগুলোর মধ্যে থেকে শাওয়াল মাসের 6টি রোজা যে আছে, এ সম্পর্কে আলোচনা পেছনে বলছি। শাওয়ালের যে 6টি রোজা আছে, এই রোজাটি করবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আইয়ামে 20, 13, 14, 15, 13, 14 কি 15 প্রতি মাসে নফল যে রোজাগুলো আছে এগুলো করব। মুহররম মাসের রোজাগুলো করব। আরও যে সমস্ত নফল রোজাগুলো যেগুলো আছে এগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, রমজান পরবর্তী 8ম নম্বর আমল হলো রমজান মাসে যেমন আমরা তাহাজ্জুদের অভ্যাস করেছিলাম, শেষ রাতে উঠতাম, তাহাজ্জুদ পড়তাম, এই তাহাজ্জুদের অভ্যাসটি বহাল রাখা। আল্লাহ তাআলার নিকট এই তাহাজ্জুদের আমলটি অনেক উত্তম আমল, জোরে সরে বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রমজান পরবর্তী 9 নম্বর আমল হলো রমজান মাস উপলক্ষে আমরা যেমন কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, কোরআনুল কারীমের অর্থ বোঝার চেষ্টা করতাম, ঠিক তদ্রূপভাবে রমজান পরবর্তী একজন মুমিনের আমল হবে এই কোরআনুল কারীমের তেলাওয়াতটাকে জারি রাখা। আজকে আমাদের এমন অভ্যাস হয়েছে, আমি ইমাম সাহেব, আমি মুফতি সাহেব, আমি হাজি সাহেব, আমি মাস্টার সাহেব, আমি মাদ্রাসার তালিবুল ইলম,
আমাদের দ্বারা কোরআনুল কারিমের তেলাওয়াত হয় না। সামনেতে শুধু কিছুদিন আগে ফেসবুকের মধ্যে একটি লেখা আমার দৃষ্টিগোচর হলো, হঠাৎ করে আমার ব্রেনেও মনে পড়লো এখন, এবং এটি নিয়ে একটি ভিডিওও তৈরি করা হয়েছে। একজন শিক্ষক তার ছাত্রদেরকে বললেন যে আমাদের প্রতিষ্ঠানে একটা লাইব্রেরি করা হবে, তোমাদের বাসায় তো বিভিন্ন বই পড়ে থাকে, সেই বইগুলো তোমরা কালকে আমার কাছে নিয়ে আসবে, আমি সেগুলো এই লাইব্রেরির মধ্যে রাখবো। পরের দিন ছাত্রদেরকে শিক্ষক বললেন, আমি তোমাদেরকে যে বিষয় গতকাল যে বিষয়টি বলেছিলাম সেই বিষয়টি কি তোমাদের স্মরণ আছে? সমস্ত ছাত্ররা বলল, জি স্যার স্মরণ আছে। তো একজন ছাত্রকে বলল, অমুক নিয়ে আসো, কি বাসা থেকে কি বই নিয়ে এসেছো? স্যার লক্ষ্য করে দেখেন সেই বইটির উপরে একটু ধুলা জমে গেছে। স্যার মুছে দেখেন সেই বইটির উপর লেখা আছে পবিত্র কোরআনুল কারীম। এবার স্যার আরেকজন ছাত্রকে বললেন, তুমি কি বই নিয়ে এসেছো? আবার দ্বিতীয় নম্বর ছাত্র আসলেন, বইটির কলবর একটু বড়। আবার বইটি লক্ষ্য করে দেখেন জীর্ণ শীর্ণ, বইটির বড় এবং বইটির মধ্যে বাংলায় অনুবাদ আছে, কিন্তু স্যার লক্ষ্য করে দেখেন এই বইটি হলো পবিত্র কোরআনুল কারীম। আরেকজন ছাত্রকে রাখলেন, এই বইটিও একটু মোটাসোটা মনে হয়। পরবর্তীতে স্যার দেখলেন এটি পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত তাফসীর, অর্থাৎ এই ঘটনা দ্বারা এটি ঘটনা হলো বাস্তবসম্মত ঘটনা। শতকরা 95% বাসার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত হয় না। মুসলমান কথা ঠিক বললাম না ঠিক? হ্যাঁ মুসলমান কথা ঠিক বললাম না ঠিক? আজকে আমি ইমাম সাহেব নামাজের পরে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আমি হাদিস সাহেব মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আমি একজন মাস্টার সাহেব শিক্ষিত মানুষ দিনদার মানুষ, ফজরের পরে নামাজটা হুজুর 20 করলে ভালো হয়, 15তে করলে ভালো হয়। কেন 15তে করতে হবে? কারণ নামাজ পড়ে আমাকে ব্যায়াম করতে হবে। নামাজ পড়ে একজন মুসলমানকে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে, নিজের সন্তানকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দিতে হবে। এই চিন্তা মুসলমানের অন্তরের মধ্যে নাই। মুসলমানের অন্তরের মধ্যে আছে সকালবেলায় ব্যায়াম করতে হবে, ডায়াবেটিস হয়েছে, সকালবেলায় সন্তানকে স্কুলের মধ্যে পাঠাতে হবে, কেজির মধ্যে পাঠাতে হবে, বিভিন্ন স্কুলের মধ্যে পাঠাতে হবে, কিন্তু সন্তানকে মক্তবের মধ্যে দিতে হবে, সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দিতে হবে। এই বোধটুকু, এই অনুভূতিটুকু মুসলমানের অন্তরের মধ্যে নাই। মুসলমান কথা ঠিক বললাম না ঠিক? আমার ভাইরা, বহুত কষ্টের বিষয়, বহুত দুঃখের বিষয়। আজকে আমরা আমাদের সন্তানগুলোকে বিভিন্নভাবে লেখাপড়া করছি, আর ইহুদি খ্রিস্টান ইসলামের দুশ্মন যারা আছে এরা আধা জল খেয়ে নেমেছে মুসলমানের সন্তানগুলো যাতে কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করতে না পারে, এই জন্য কেজি বেবি কত কি শিক্ষা বের করেছে। আপনি একজন মুসলমান হয়ে আপনার সন্তানটিকে কোরআনুল কারীমের শিক্ষা দিচ্ছেন না, কাল কিয়ামতের দিবসে আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের দিবসে আল্লাহর কাঠগড়ায় বিন্দু পরিমাণ উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। মুসলমান কথা ঠিক বললাম না ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য মহব্বত নিয়ে বলি, দিল থেকে বলি, আপনি নামাজ পড়ছেন, আপনাকে কোরআনুল কারীম শিখতে হবে। 40 বছর 50 বছর ধরে বাজার মসজিদের মধ্যে নামাজ পড়ছেন, আপনার নামাজ হচ্ছে না কেন? আপনার কোরআনুল কারীম শুদ্ধ নাই। আপনার কোরআনুল কারীম শুদ্ধ নাই মানে নামাজের ভিতরের একটি ফরজ কোরআনুল কারীম বিশুদ্ধ করে পড়া। ইমাম সাহেবের পিছনে যা পড়ছেন তা হচ্ছে, নফলগুলো কিন্তু শেষ। এই জন্য বা একা একা যদি আপনি ফরজ পড়েন, আপনার কোরআন তো শুদ্ধ নয়, আপনার নামাজ হবে না। নামাজ না হলে কি করবেন? এই মাসালা বহুতবার দিয়েছি, বহুতবার বলেছি। সেটি হলো যে আপনি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার জন্য আপনি চেষ্টা করতে শুরু করবেন, আলিফ বা তা পড়তে শুরু করবেন। তো আলিফ বা তা পড়তে যে শুরু করলেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজগুলোকে কবুল করে নেবেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সামনে শুধু আর 2-3 মিনিটের মধ্যে প্রায় 18টি আমল আছে, পরবর্তীতে জুমায় সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। তো আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো শাওয়াল মাসের মধ্যে রোজা রাখা। বলেন কি শাওয়াল মাসের মধ্যে কি রাখা? রোজা রাখা। এই শাওয়াল মাসের যে 6টি রোজা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোজা। 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। হাদিসটি হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত।
তিনি বলেন, রাসূল কারীম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রসুল বললেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 1164 নম্বর হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ। তো রমজান মাসের পরে 6টি যদি রোজা রাখেন, এই 6টি রোজা রাখলে আপনি সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব পেয়ে যাবেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সামনে তো সুধি এই সারা বছর কি করে রোজা রাখা হলো, এই বিষয়টি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু শাহরি রমজান বিআশরাতি আশহুরিন, রমজান মাসের মধ্যে রোজা রাখা মানে 1 মাস রোজা রাখা মানে 10 মাস রোজা রাখা সমতুল্য। ওয়া সিয়ামু সিত্তাতি আইয়ামিন মিন শাওয়াল শাহরাইনে, আর শাওয়াল মাসের 6টি রোজা রাখা মানে 2 মাস রোজা রাখা। ওয়াযালিকা সিয়ামু সানাতিন, রমজান আর শাওয়াল মাসের 6 রোজা মিলে 1 বছরের রোজা হয়ে গেল। এই বিষয়টিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। রাসূল বললেন, জাআলাল্লাহুল হাসানাতা বিআশরাতিন, আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকির পরিবর্তে 10টি দিয়ে থাকেন। ফাশাহরুন বিআশরাতি আশহুরিন, সুতরাং রমজানুল মুবারক মাসের মধ্যে 1 মাস রোজা রাখা মানে 10 মাস রোজা রাখে। ওয়াসিত্তাতু আইয়ামুন বাদাল ফিতরাতি তামামুস সানা, আর শাওয়াল মাস ঈদুল ফিতরের পরে শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখা মানে পুরা বছর রোজা রাখা। পুরা 1 মাস রোজা রাখলেন, 1 সমান কত? একটি গুনাহ, একটি সওয়াব সমান 10টি নেকি। তাহলে 1 মাস রোজা রাখা মানে 10 মাস রোজা রাখা। আর 6টি রোজা 2 মাস হলো কি করে? একটি রোজা সমান 10 দিন, 2টি রোজা সমান 20 দিন, 3টে রোজা সমান 30 দিন, 1 মাস। তাহলে 6টি রোজা কয় মাস হলো? 2 মাস। রমজান হলো 10 মাস আর 6টি রোজা হলো 2 মাস, এ হলো 12 মাস। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমল করবো তো ইনশাআল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ। এই শাওয়াল মাসের 6টি রোজা রাখা মানে, এই শাওয়াল মাসের 6টি রোজা রাখা মানে আপনার আমলটি কবুল হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন, এবং অন্যান্য তাবি যারা আছেন, আমাদের সালফ যারা আছেন, তারা বলেছেন কোনো ব্যক্তির আমল কবুল হয়েছে এর প্রমাণ হলো আল হাসানাতু বাদাহা, যে নেক কাজের পরে আবার একটি ভালো কাজের পরে আরেকটি ভালো কাজ করতে পারা মানেই সে ব্যক্তির আমলটি কবুল হয়েছে। আর কোনো ব্যক্তির যে বদ আমল, যে সে খারাপ ব্যক্তি, আর প্রমাণ হলো কোনো খারাপ আমলের পরে আবার খারাপ আমল করা, এটি হলো সে ব্যক্তির খারাপের পরিচয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার রোজাকে কবুল করেছেন এর প্রমাণ হলো শাওয়াল মাসের মধ্যে কিছু রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংক্ষিপ্ত সময়ে পবিত্র মাহে রমজান পরবর্তী মুমিনের যে করণীয়, মোটামুটি 18টি করণীয়, 18টির মধ্যে 6-7টি 8টি যেগুলো বললাম, বিশেষ করে শাওয়াল মাসের মধ্যে যে 6টি রোজা, এই রোজাটি আমরা আদায় করার চেষ্টা করবো তো ভাই ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম নিজে শিক্ষা গ্রহণ করব, আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাও